ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আজকে হচ্ছে আমাদের মাসে একটা মিলাদ হচ্ছে। মিলাদটা হচ্ছে কুরআন খতমের, তো তাই ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি, কারণ হুজুররা আসবে, ভাইয়ার ফ্রেন্ডরা আসবে, সবাই আসবে। তাই আম্মু বললো যে একটা ব্লগ করে ফেলো, যেহেতু একটা মিলাদ হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে এখন মানে রান্নাঘরে যাবো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আম্মু আর ভাবি হচ্ছে সব কাজ করে ফেলছে, মানে আমি ঘুম থেকে উঠে দেখে সব কাজ শেষ। এখন শুধু আমি একটু রান্নাঘরে যাব, আর আলু চপ পেঁয়াজ যদি একটু ভাজবো, আর কিছুই না। আমার আর কোনো কাজ নেই, আমি রিল্যাক্স। তাহলে আমি আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তারপরে হচ্ছে সব কিছু একটু ভাজি। চলো। ওই কি হইল? আর এইখানে হচ্ছে এখন আম্মু, ভাবি আর হচ্ছে ভাবির আম্মু মানে আন্টি সবাই মিলে হচ্ছে প্লেট সাজাচ্ছে, কারণ একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, ইফতারের টাইম হয়ে যাবে, আর সবাই মিলে ইফতারি শুরু করে দিব, তাই আগে থেকে সব কিছু রেডি করে রাখছে। কি করছো ভাবি? বাড়ছি। কি পারছো? তেহারি বাড়ছি। তেহারি নাকি তেহেরি বলো তো? আর আমি তোমার কাছে তেহেরি হতে পারে, আমার কাছে তেহারি। আগেরটাই ঠিক ছিল তো। এটা সব হলুদ লাগে। এটাই ঠিক, এটাই ঠিক। একটা হলুদ সাদা। হ্যাঁ। আর এটা? নানা দাদা দাদি। দাদা দাদি। ওটা আয়শা বলে। তুমি জীবন তো মানুষ মারা বলে না। এটা আমি করো নানি। জীবন তো ভাষা। হ্যাঁ, সেটা দেখো। নানি তো তোমার না। মিলাদ বলে ভাষা কারণ দেখলে ওরা নিয়ে আসতে বলছে দাঁড়াও, ওজন হইতেছে, এটা ওজনে বলতেছে দাঁড়াও। তোমার লোক কোথায়? লোক আইলে বলবো, তুমি ভিতরে যাও, আমি এদিকে দিতেছি। এটা হইতাছে তাড়াতাড়ি। না, কে খাবে? মামা আপনি অনেক লেট করেছেন। আচ্ছা, একটা বলি, আসরের নামাজের আগে বৃষ্টি হয়েছে, এখানে 15 জন লোক থাকলে সবার হাতে তো ছাতা ছিল না। না, মোর কারণ এটা সবকিছু যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, জি জি, আসসালাম। গাইস, নাইম এখন খাচ্ছে। করে দেব। নাইম এখন খাচ্ছে। এটা ফলো দেব, ফলো। অনেক খায়, অনেক খায়। পিকচার তো দেখো। কি রে ভাই, বলে আসসালামু আলাইকুম। এখানে একটা আছে, চোর আছে, এখানে একটা চোর। গাইস, নাইম খাচ্ছে। এই যে এটা ভিডিও করা যায়, আচ্ছা মামা কি বুদ্ধি দেন। করো। কেমনে খাচ্ছেন? খেজুর তো খাই তো সর্দি না। খেজুর দিয়ে ভাত দিয়ে? শেয়ারের সময় খাওয়া যায়। আম্মু মামা খেজুর দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। দুধ দেখাই দেন তো টেস্ট পাই দেন। হ্যাঁ, দুধ ভাত খেজুর এগুলো মতো। রেডি হয়ে গেলাম, কারণ আমি এখন একটু স্টলে যাব অনবাকে নিয়ে, তাই হচ্ছে রেডি হয়ে গেলাম। কিন্তু লাইটটা হচ্ছে অফ করে দিল এই বান্দা। সরাইছি। চলো মামা গেলাম। এই গাইস, চলো আমরা সবাই যাই, একটু ঘুরে আসি। চলো গাইস। হ্যাঁ চলো গাইস।
রোহিঙ্গা? তুমি নাকি রোহিঙ্গা? এটা কে? বলো, সালাম দাও। সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। সবাই সালামের উত্তরটা দিয়ে দাও। কি সুন্দর সালাম দিয়েছে। এই আসো আসো, সবাই আসো, আসো ভাই। কেন ওরে রাইট খেয়ে এসে করা উচিত। আমরা নিদ্রাপুর চলে যাচ্ছি স্টলে, আর অনয় ভাইয়া, তারপরে হচ্ছে কাই, ওরা সবাই আসছে। আই লেখা যাবে কি সমস্যা বলো? ও একটু খেলা দেখো। আল্লাহ আসবে না? তুই যা। ঠিক আছে তো, হট ওয়াটার নাই ভাইয়া? তোমার খাওয়া কফি, আপনার কাছে হট ওয়াটার এখানে একটা অপশন আছে, ইম্পোর্টেড হট ওয়াটার। পাপি বান্দার কানে আবার কি জানি একটা মেশিন, পাপি বান্দা উইছে। আর এখানে একটা চোর আছে। হ্যাঁ এই যে আর সবাই জানে, সবাই জানে, সবাই। ফাইনাল হয়ে যাবে। গাইস লাইভে যে লাইভ করে লাইভে গিয়েছিলাম, লাইভ থেকে 2টা সেল মারছি। নিদ্রাপুর লাইভ করে 2টা সেল মেরে দিছি। আজকে আমি আর তোমার ফাজলামি না করলে আরো সেল করতে পারতাম। আজকে আমি আইসি থেকে সেল হইছে। ইস, এই যে সত্যি সত্যি না আসতাম সেল হইতো শুনো, না। সবকিছু একটা ফেস ভ্যালু আছে, একটা ফেস ভ্যালু যে দেখতেছো। আমি এটাই বলতে চাচ্ছিলাম, সবকিছু একটা সবকিছু face ফেস value ভ্যালু হ্যাঁ, আছে। অবশ্যই এখানে এখানে আমার দেখাইছে না, এখানে পেজটা তোমার শো হয়নি। তুমি কি হচ্ছিল না, একটা হচ্ছে মানে বডিগার্ড, মানে হচ্ছে কি যে শো করে না, সেলার সেলার তোমার সাথে এমন টাইপের। ফেসটা আমার দেখাইছে। দেখো নাইমে বসে রইছে, এই বসার ভিতরে কতগুলো বিল করে দিল। তুমি বুঝছো ফেস ভ্যালু, দিস ফেস ভ্যালু ম্যান। সে বসে বসে বিক্রি করে। হাতে থাকবে না তো কি করবে? হ্যাঁ বিজনেস আচ্ছা, guys, বিজনেস করাবে। আমার বিজনেস আচ্ছা আছে এখন না। বাসা চলে যাবো, বেচাবেচি হয়ে গেছে আমাদের। তুমি কোন দিক দিয়ে যাবা? চলো, হ্যাঁ মেইন রোড দিয়ে যাই। সব ব্যাগ নিয়েছি। ও না, মেইন রোড দিয়ে তো আবার 3 বার। হ্যাঁ হ্যাঁ। তো রাতের বেলা হচ্ছে আমরা বাসায় এসে পড়েছিলাম স্টল থেকে, আর অনয় ভাইয়া ওরা হচ্ছে বনশ্রী থেকেই ওদের বাসায় চলে গিয়েছিল। আর এটা হচ্ছে আমরা এখন সকালবেলা মিসের বাসায় যাচ্ছি, কারণ মিসকে নিয়ে একটু বনশ্রীতে যাওয়া লাগবে। আর এই তো বনশ্রীতে আসলাম, কারণ হচ্ছে মিসের পেজের একটা পার্সেল দেওয়া লাগবে। যেহেতু বনশ্রীতেই, তাই মিস ভাবলো যে আমি আর মিস গিয়েই পার্সেলটা দিয়ে আসি। সন্ধ্যার পরে আমরা একটু আসছিলাম স্টলে। মামা মোল্লাটাও যাবেন? এটাই ছিল আমার আজকের ব্লগ। আর এখন হচ্ছে রাতের বেলা মানে স্টল থেকে বের হয়ে আমরা হচ্ছে একটু মোল্লা টাওয়ারে চলে আসি, কারণ হচ্ছে নিদ্রাপুর ড্রেসের জন্য একটা কাপড় কিনা লাগতো, আর সাথে হচ্ছে লিওমা আপু আছে। আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে রোজার মাসে বড় ভাইয়া যে কোরআন খতম দিয়েছে সেইটারই ব্লগ ছিল। আম্মু হচ্ছে বাসায় মিলাদ পড়িয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আরেকটা ব্লগও আসবে রোজার, যদিও রোজা চলে গিয়েছে। আর তাই আমার এই রোজার মাসের ব্লগটা দেখে সবাই রোজার মাসকে আবারও মিস করা শুরু করে দেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আর হচ্ছে সাবস্ক্রাইব আমাকে আরও অনেক বেশি উৎসাহ করে দেয়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।